ওয়েলকাম টু সুব্রতাস কিচেন। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মাটন তেহেরি তৈরির রেসিপি। তো মাটন তেহেরির জন্য আমাদের সর্বপ্রথম লাগছে 500 গ্রাম মাটন, এবং এই মাটনটিকে ফার্স্ট আমরা ম্যারিনেট করব, এবং ম্যারিনেট করার জন্য আমাদের লাগছে লাল মরিচের পেস্ট, লাগছে রসুন এবং আদার পেস্ট, লাগছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং লাগছে গরম মশলা। তো চলুন প্রসেসটি শুরু করা যাক। এখানে গরম মশলা আছে। ওকে, মাটনটিকে ভালো করে পেস্ট করে ম্যারিনেট করে আমরা পুরো 1 ঘন্টার জন্য রাখবো, তাতে করে মিক্স মশলাগুলো মাটনের ভেতরে ভালো করে আসবে। ওকে, আর তেহেরি তৈরির জন্য আমরা এখানে ইউজ করেছি ফরচুন বাসমতি চাল। আপনারা এখানে গুঁড়ো চাল, অন্য চালও ইউজ করতে পারেন। ওকে, এখানে আমরা ইউজ করছি 500 গ্রাম বাসমতি চাল, কেননা এটা সবসময় মনে রাখবেন তেহেরিতে অলওয়েজ সমপরিমাণ মাংসর সঙ্গে সমপরিমাণ চালের দরকার পড়বে। আমরা এটিকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চালটাকে। ওকে, এখানে আমরা প্রথমে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পেঁয়াজগুলো, আমরা দিয়ে দেবো টমেটো। যখন টমেটোটা হালকা নরম হয়ে যাচ্ছে তখন আমরা এর মধ্যে দই এবং মাংসটা অ্যাড করবো। এখানে আমরা কিছু গরম মশলা সহ অন্যান্য দারুচিনি আছে, তেজপাতা আছে, কিছুটা অ্যাড করবো, সম্পূর্ণটা না। নাও আমরা অ্যাড করবো মাংস, ম্যারিনেট করে রাখা মাংসটা। এটা এখন আমরা এখানে দিয়ে দেবো দইটা। এখানে আছে 400 গ্রাম দই। আর এখানে আমরা দিয়েছি একটু জল। যখন মাংসটা একটু নরম হয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে, দেন আমরা এর মধ্যে চালটা অ্যাড করবো। তো সেদ্ধ হতে হবে। তো এটা আমরা ঢেকে এখন লো মিডিয়ামে পাকাবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ওকে, সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এর মধ্যে আমাদের যে ভিজিয়ে রাখা চালটা সেটা অ্যাড করবো। ওকে, এখন আমরা চালটা দিয়ে দেবো। এখানে আমরা দিয়ে দেবো একটু জল, হাফ গ্লাসের মতো, জাস্ট লিটার। আর এখানটায় আমাদের বাকি যে মশলাটা ছিল সেটা আমরা এখন অ্যাড করে দেবো। ওকে, এখন আমরা দিয়ে দেবো লবণ। এখানে আপনারা চাইলে এখন লেবুর রসও অ্যাড করতে পারেন, বাট আমরা এখন করছি না, যেহেতু আমরা টক দই ইউজ করছি, সো ওটাতে অনেক বেশি টক হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানটায় সবুজ ইনগ্রেডিয়েন্ট এখন বিভিন্ন ধরনের পুদিনার পাতা বা ধনে পাতা ইউজ করতে পারেন, বাট আমরা এখানে করবো না। এখন এটা আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন এটাকে ঢেকে দেবো, 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। আমরা মাঝে 2বার নেড়ে দিয়েছি, এখন আমাদের আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ওকে, এখন আমরা এটাকে সার্ভ করবো। ওকে গাইস, মাটন তেহেরি কমপ্লিট। যে ভাতটা কত ঝরঝরে হয়েছে জাস্ট দেখুন একবার। সব কিছুই ঝরঝরে হয়েছে। সো ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।